কি গো, এই বৃষ্টির মধ্যে তোমরা কি ভালো আছো? দেখেছো আমাদের এদিকে কত ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল জমে রাস্তাঘাট পুরো বন্যা হয়ে গেছে। এই বৃষ্টির দিনে ঘরে বসে বসে তোমরা নিশ্চয়ই বোর হচ্ছো। তাহলে চলো আজ তোমাদেরকে একটু পাঁপড় ভাজা খাওয়াই। আমি কিন্তু পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। বলো বলো তোমরা কে কে খাবে? আজকে আমি তোমাদের দুই রকমের পাঁপড় ভাজা খাওয়াবো। একটা হচ্ছে সাবুর পাঁপড় আর একটা হচ্ছে মশলা পাঁপড়। তাহলে তোমরা এবার দেখতে থাকো আমি পাঁপড়গুলো কিভাবে ভাজি। পাঁপড় ভাজতে ভাজতে তোমাদেরকে একটা ছোট গল্প বলি, শোনো। তোমরা তো জানো লাস্ট কয়েকদিন আমি একটাও রান্নার ভিডিও দিতে পারিনি। কেন জানো? আমার এই মাটির উনুনটা খুব ডিস্টার্ব করছিল। এত ধোঁয়া হচ্ছিল যে রান্নাই করতে পারছিলাম না। তাই আমার মাম্মা একটা বুদ্ধি বার করলো। এই যে দেখছো মাটির উনুনটা, এটা তো আমার মাম্মা তবে মাটি দিয়ে তৈরি করে দিয়েছি। উনুনটা মাম্মা গতকালই তৈরি করে দিয়েছে। তারপর হাওয়ায় সারা রাত শুকিয়ে আজকে তোমাদের পাঁপড় ভাজা খাওয়াচ্ছি। উনুনটা তো একদম কাঁচা ছিল, তাই ফার্স্টে জ্বলতেই চাইছিল না, খালি ধোঁয়া বেরোচ্ছিল। মাম্মা বললো উনুনটা একটু গরম হয়ে গেলে খুব ভালো করেই জ্বলবে। আর দেখো উনুনটা কেমন শুকিয়ে গেছে, এখন কিন্তু খুব ভালো করেই জ্বলছে। আর হ্যাঁ, মাম্মাম বলেছে বাচ্চাদের গরম তেল আর আগুনের থেকে সাবধানে থাকতে। আর তাই মাম্মামের হেল্প নিয়ে পাঁপড়গুলো ভাজছি।